প্রতিবাদে সারা দেশে মশাল মিছিলের আয়োজন করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তেজগাঁও পলিটেকনিকের সামনে এই মুহূর্তে সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ এবং সিলেটে আছেন সন্দীপন শুভ। শুরুতে যেতে চাই সাদের কাছে। সাদ, আপনি তো সেখানে সন্ধ্যা থেকে রয়েছেন, মশাল মিছিল থেকে কি দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা, সবশেষ খবর জানাবেন। সাজিদ যেমনটি বলছিলেন, মূলত পলিটেকনিকের যে শিক্ষার্থীরা আছে তারা ৬ দফা দাবি নিয়ে কিন্তু গতকাল থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তবে তাদের এই আন্দোলনে কুমিল্লাতে হামলা হয় এবং আজকে শিক্ষা মন্ত্রণালয়ে তাদের একটি বৈঠকে বসার কথা ছিল। সেই বৈঠকে তারা বসে, তবে সেই বৈঠকে তাদেরকে জানানো হয়েছিল শিক্ষা উপদেষ্টা সেখানে উপস্থিত থাকবেন, কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং এর ফলে কিন্তু শিক্ষার্থীরা বলেছে যে শিক্ষা মন্ত্রণালয় তাদের সঙ্গে প্রতারণা করেছে। এবং এরই প্রেক্ষিতে এই যে কুমিল্লায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা শিক্ষার্থীদের আন্দোলনের ওপর, এবং আজকে এই যেই বৈঠকটি হয়েছে সেই বৈঠকে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া, এর প্রেক্ষিতে কিন্তু আজকে সারা দেশেই তারা মশাল মিছিলের ডাক দিয়েছে এবং তারই ধারাবাহিকতায় রাজধানীতেও কিন্তু মশাল মিছিল হচ্ছে। তারা বেশ কয়েকটি দাবি, ৬টি দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে নেমেছে এবং আজকে তাদের এই ফুঁসে ওঠার মূল কারণ কুমিল্লাতে যেই হামলাটি হয়েছে শিক্ষার্থীদের উপরে, সেটি তারা জানাচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে, সেটি কিন্তু তারা এখান থেকে বলছে। এবং ৪ বছর মেয়াদী যেই কারিকুলাম রয়েছে সেটি চালু এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে করতে হবে, সেটি কিন্তু তারা দাবি জানিয়েছে। এছাড়া তাদের আরও 5টি দাবি রয়েছে এবং সেই দাবি দেওয়া নিয়ে যখন তাদের দাবি দেওয়াগুলো পূরণ হয় না এবং এর ফলেই কিন্তু আজকে তারা কঠোর যেই কর্মসূচি সেই কর্মসূচির ডাক দিবে বিধায় কিন্তু আজকে তারা এখানে যেই মশাল মিছিল সেটি ডাক দিয়েছে এবং তারা তাদের কর্মসূচি যেটি রয়েছে সারা দেশের ন্যায় রাজধানীতেও কিন্তু তারা এখানে পালন করছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তারা আমাদেরকে জানাবে যে তাদের কয়টি দাবি পূরণ হয়েছে, কয়টি হয়নি, বা বিস্তারিত যে সকল তথ্য রয়েছে বা আগামীতে তারা আন্দোলনে নামবে কিনা। যেহেতু গতকালকে তারা রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গায় তাদের আন্দোলন কিন্তু চালিয়েছে এবং এর ফলে যানজট সহ বিভিন্ন ধরনের ভোগান্তিতে জনগণ পড়েছে, তারই প্রেক্ষিতে কিন্তু আজকে সচিবালয়ে একটি বৈঠকের কথা ছিল, তবে সেই বৈঠকে আদতে তারা সন্তুষ্ট হয়নি, যে কারণেই কিন্তু তারা এখানে আজকে মশাল মিছিলের ডাক দিয়েছে এবং এর পরবর্তীতে তাদের কি নির্দেশনা রয়েছে বা তারা কঠোর আন্দোলনে যাবে কিনা সেটি আমাদেরকে এখন জানাবে। আমরা সেই অপেক্ষায় রয়েছি। এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী বাইজিদ সাদ যুক্ত ছিলেন। এই পর্যায়ে যেতে চাই সিলেটেও পলিটেকনিকের শিক্ষার্থীরা আন্দোলন করছেন, সে বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন দেখছেন, তাদের দাবি দেওয়া কি? সাজিদ, এখানে আমরা সন্ধ্যার পর থেকেই দেখেছি যে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কিন্তু এই মুহূর্তে বেশ উত্তাল অবস্থানে রয়েছে এবং তাদের যে কথাটি ৬ দফা দাবি, সেই ৬ দফা দাবি তারা বাস্তবায়নের কোনো লিখিত আশ্বাস তারা পাননি এবং সে কারণে এবং গতকালকে কিন্তু কুমিল্লায় তারা বলছেন যে হামলার ঘটনা ঘটেছে, সেই অভিযোগেও কিন্তু তারা আজকে উত্তাল হয়েছেন এবং সন্ধ্যা 7টা থেকেই কিন্তু মশাল মিছিল নিয়ে তারা তাদের ক্যাম্পাস প্রদক্ষিণ করেছেন এবং এখন কিন্তু বিক্ষোভে উত্তাল হয়ে আছে পুরো ক্যাম্পাস জুড়ে। এবং তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে যদি বলতেই হয়, প্রথমে কিন্তু তারা বলেছেন যে ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে পদোন্নতি পেয়ে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যে পদোন্নতি দেওয়া হয় সেটি বাতিল করতে হবে এবং তারা যেটি বলছেন যে আসলে ক্রাফট ইনস্ট্রাক্টররা মূলত হচ্ছেন গিয়ে সাধারণ শিক্ষায় শিক্ষিত এসএসসি বা ইন্টার পাস, তারা কিন্তু দেখা যায় যে 2 বছর বা 3 বছর পড়াশোনা, 2 বছর বা 3 বছর চাকরির পরে কিন্তু তারা পদোন্নতি পেয়ে যান, যেটি কিন্তু আসলে আশঙ্কার একটি খবর। এবং আরেকটি বিষয় বলতে হয় যে তারা কিন্তু বলছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যে উচ্চশিক্ষার ব্যবস্থা সেটি কিন্তু খুবই অপ্রতুল এবং এই কারণে কিন্তু তারা উচ্চশিক্ষার সুযোগ পান না এবং ইংরেজি শিক্ষা চালু করা সহ নানা বিষয় কিন্তু তারা দাবি, যে 6টি দাবি সেটি তুলে ধরছেন, কিন্তু তারা আশ্বস্ত না হওয়ায় দাবি আদায়ের ব্যাপারে তারা কিন্তু এখনও উত্তাল রয়েছেন। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এখনও কিন্তু বিক্ষোভে উত্তাল রয়েছে। সাজিদ, এই ছিল সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ। সিলেট থেকে পলিটেকনিকের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সন্দীপন শুভ।